শচীনন্দন সচিদানন্দ। শ্রীমদ্ ভাগবতে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা আছে প্রভুকে সচিদানন্দ। ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হচ্ছে সচিদানন্দ রূপায় বিশ্বোপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় সকল শ্রীকৃষ্ণ বয়ং মুনো। তাহলে বলা হলো সচিদানন্দ। এই যে সচিদানন্দ সৎ, এই সচিদানন্দের মধ্যে তিনটি শক্তি আছে, সৎ চিত আনন্দ। এই হলো সচিদানন্দ। তাহলে সৎ মানে কি? সৎ মানে আমরা সাধারণ মানুষ ধরে নিব যে আমাদের ওই পাড়ায় অমুক বাবু আছে, উনি বড় সৎ মানুষ, বা মায়েরা যারা আছেন তারা জেনে যাবেন যে সৎ মানে হলো টেস্ট, যেটা খাবারের সৎ, এটাই হলো সৎ। কিন্তু না, ভাগবত যেটা বর্ণনা করছেন এখানে সৎ মানে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন সৎ। চিত, চিত মানে হলো প্রকাশ, চিত মানে হলো চিত শক্তি। ভগবান আমার প্রকাশিত হন কখন না, যখন পৃথিবীর বুকে পাপের বটনা বয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। যখন আমার শস্য শ্যামলা ভারতবর্ষের বুকের উপর দিয়ে পাপের বটনা বয়ে যাবে, আমি আমার আত্মাকে নতুন রূপে সৃষ্টি করি। আমার আবির্ভাবের কারণ হবে তিনটি: পরিত্রাণায় সাধূনাং, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের আবির্ভাবের তিনটে কারণ। প্রথম কারণ বলছে পরিত্রাণায় সাধূনাং, যারা আমার সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে পরিত্রাণ করা। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ দুষ্কৃতকারী অধার্মিকদেরকে বিনাশ করা। এই দুষ্কৃতকারী অধার্মিক কারা? যারা হিন্দু সনাতন ধর্মটাকে নষ্ট করছে তারা। এই ধর্ম যারা নষ্ট করতে চাইছে, হরিবাসর যারা নষ্ট করতে চাইছে, তাদেরকে বলা হলো দুষ্কৃতকারী অধার্মিক, যারা ধর্মকর্ম মানে না। আমাদের হিন্দুদের মধ্যে আমরা দু প্রকারের মানুষ দেখতে পাই বাবা। এক প্রকার আমরা দেখি ঈশ্বর বিশ্বাসী, ভগবানকে বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ পাওয়া যায় যারা ভগবানকে মোটে বিশ্বাস করে না। তারা বলে যা চোখে দেখবে না তা বিশ্বাস করবে না, চোখে তুমি যেটা দেখবে সেটা তুমি বিশ্বাস করবে। তো যারা ভগবানকে বিশ্বাস করে তাদেরকে কি বলে? তারা হলো আস্তিক। আর যারা ভগবানকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। এই যে ভগবানকে যারা বিশ্বাস করে না, অধার্মিক, যারা দুষ্কৃতকারী, ভগবান বলছে তাদের বিনাশ করবার জন্য আমার পৃথিবীর বুকে আসতে হয়। প্রতি যুগে যুগে ভগবান এসেছেন। সত্য যুগে শ্রীহরি, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রাম, দাপরে মেঘেদের শ্যামলকান্তি চুরি করে যিনি শ্যামল কিশোর, যোগীগণের যোগ চুরি করে যিনি যোগীন্দ্র, মুনিগণের মন চুরি করে যিনি মনীন্দ্র, বৃন্দাবনে ব্রজগোপীগণের কামকলা অর্থাৎ অবিদ্যাকে নাশ করে যিনি নাম ধরেছেন ব্রজগোপী বল্লভ, তিনি বৃন্দাবনের সাধন সিদ্ধ প্রবর্তক ত্রিভঙ্গি মঠামে মুরলী বিলাস করছেন আমার রাস বিহারী কৃষ্ণচন্দ্র। এবার সেই কৃষ্ণচন্দ্র কলিকালে তিনি রাধারানীর ভাবকান্তিকে অঙ্গে ধারণ করে
অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ, অন্তরে কৃষ্ণ মূর্তি, বাহিরে রাধা ভাব কান্তি। দুই অঙ্গ একাঙ্গী হয়ে গোবিন্দের নিলেন গ আর রাধারানীর নিলেন র, এই নিয়ে হলো গোরা। তাহলে সেই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুহে হইলা এক ঠাই। তাহলে আমার ভগবান কৃষ্ণ তিনি কলিকালে গৌর হলেন। গৌর হওয়ার কারণটা কি না, শ্রীমৎ ভাগবতে পরিষ্কার বলছে তার গৌরাঙ্গ হওয়ার তিনটে কারণ। আমার ভগবান কৃষ্ণের মহাপ্রভু গৌরাঙ্গ হওয়ার তিনটে কারণ কি কি? শ্রী রাধা প্রণয়া মহিমা কি দৃশং বনৈবা আস্বাদ জনত ভূত মধুরিমক দৃশব মদিয়া সূক্ষ্মাঞ্চস্যো মদন ভবতু কি দৃশংবতি লভাত তদ ভবদ্ধ সমজনী শশিগর্ভ সিন্ধু হরি ইন্দু। এই তিনটে কারণ। কারণ তিনটি কি না, কই ছনো তুয়া প্রেমা, কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে তো ভোর, এ তিন বাঞ্ছিত ধন ভবে না হলো পূরণ, ভাবিয়া না পাইনু। কৃষ্ণ বলছে রাধে আমি কলিতে গৌর হব কেন জানো? তার তিনটে কারণ কি কি? কই ছনো রাধা প্রেমা, নিতাই গৌর হরি 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 ও। কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে তো ভো, কই ছনো সুখে তো ভো। কই ছনো রাধা প্রেমা, কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে তো কই ছনো সুখে তো কই ছনো রাধা প্রেমা, কই ছনো মধুরিমা, কই ছনো সুখে তো ভো, কই ছনো সুখে তো ভো। কই ছনো রাধা প্রেমা, কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে তো ভো, কই ছনো সুখে তো ভো। ইয়তিনো বাঞ্ছিত ধন, ভাবে না হইলা পুরাণ। এ তিন বাঞ্ছিত ধন, তিনটে জিনিস রাধে। ইয়তিনো বাঞ্ছিত ধন, ভাবে না হইলা পুরাণ, ভাবিয়া না পারিনু, ভাবিয়া না পাইনু। কই ছনো রাধা প্রেমা, কই ছনো মাধুরিমা, কই ছনো সুখে তো ভো, কই ছনো সুখে তো ভো। তিনটে জিনিস কি? কই ছনো রাধা প্রেমা, হে রাধে তোমার প্রেম কেমন? কই ছমো মাধুরিমা, তোমার প্রেমের মাধুর্য কেমন? কই ছনো সুখে তো ভো, তুমি প্রেম করে আমার সঙ্গে প্রেম করে কি সুখ অনুভব করো? এই তিনটে জিনিস জানার জন্য আমি কলিকালে গৌর হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভগবান কৃষ্ণ সবকিছুকে পরিত্যাগ করে তিনি কলিকালে গৌর হয়ে জন্মগ্রহণ করলেন। হরি বল। কলহু প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গং হহং মহিতলে
ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। শচী মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে তিনি কি করছেন না, যত পাপাচারী কামাচারী কৃষ্ণ ভোলা বহির মুখে জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় মহাপ্রভু আমার কি করছে, হরির নামের ডালি মাথায় নিয়ে প্রতিটা ভক্তের চরণ ধুলায় মহাপ্রভু আজকের গড়াগড়ি যাচ্ছে, নয়ন জলে বোগ ভাসি। আর সবাইকে বলছে একবার বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ও মায়েরা, যিনি ভগবান তিনি আমাদের মতো পাপাচারী, আমাদের মতো কামাচারী, আমাদের মতো জীবের দ্বারে এসে মহাপ্রভুর নাম বিতরণ করে গেল। সেই ভগবানকে আমরা কেউ চিনলাম না, তাই না? এখন আমরা তো কলির মানুষ, আমরা যে প্রকৃত ভগবানটা কে এটাই আমরা ভুলে গেলাম। ভগবান যে কাকে বলে সেটা আমরা ভুলে গেলাম। ভগবান কাকে বলে? শ্রীমৎ ভাগবত গীতায় বলা হচ্ছে ভগবানটা কে জানো? সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য সন্নিভোগ ইতি গণা। হরি বল। এই ছটা গুণ যার মধ্যে বর্তমান তিনি হলেন আমার ভগবান। ঐশ্বর্য আমাদের আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু কেউ গর্ব করে বলতে আমরা পারবো না যে সমগ্র ঐশ্বর্যের আমরা মালিক। বলতে পারবেন কে? তিনি আমার ভগবান। ঐশ্বর্য বীর্য ক্ষমতা মানুষের আছে, কিন্তু কেউ বলতে পারবেন না সমগ্র ক্ষমতার আমি মালিক। ঐশ্বর্য বীর্য যশ আমাদের খ্যাতি আছে, নাম আছে ভালো, কিন্তু একজন কেউ হলপ করে বলতে পারবেন না যে পৃথিবীর মধ্যে সবাই তোমাকে চেনে বা আমাকে চেনে। তাহলে যশ, ঐশ্বর্য বীর্য, শ্রী আর জ্ঞান। জ্ঞান আমাদের অনেকের আছে বাবা। এখনকার সময় শিক্ষিত মানুষের অভাব নেই, জ্ঞান প্রত্যেকের মধ্যে বর্তমান। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথা বলেছে, যে বিদ্যা মুখে আছে ব্যবহারে নাই। তুমি শিক্ষিত হয়েছো, তুমি পণ্ডিত হয়েছো, যে বিদ্যা মুখে আছে ব্যবহারে নাই, সেই বিদ্যার মুখে মারো ছাই। শুধু জ্ঞান থাকলে হবে না, তাহলে তোমাকে ঠিক জায়গা ব্যবহার করতে হবে। আর বৈরাগ্য, বৈরাগ্য সবার হবে। এই যে যার মধ্যে বৈরাগ্য আছে তিনি কে? তিনি হলেন আমার ভগবান। ভগবানটা কে না, ব্রহ্ম সংহিতায় পরিষ্কার বলা হচ্ছে ভগবানকে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হলো ভগবান। সেই ভগবান এসে কি করছে? প্রতিটা জীবের ওই দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছেন আমার মহাপ্রভু। কৃষ্ণ হলো ভগবান। দেখবেন মায়েরা, অপরাধ নেবেন না, একটা কথা বলি, এখনকার সময় দেখবেন কিছু কিছু মানুষ কিছু কিছু সম্প্রদায় ভুক্ত হয়ে তারা সেই সম্প্রদায়ে ভাবতে বসেছে ইনি আমাদের ভগবান। যেমন দেখবেন কিছু মানুষ আছে, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমরা দীক্ষা গ্রহণ করলাম, ঠাকুরের কাছে করে কিছু মানুষ শোনাচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্রই আমাদের ভগবান। আবার অনেকে সিদ্ধানন্দ প্রভুর কাছে আমরা দীক্ষা গ্রহণ করে আমরা ভাবছি সিদ্ধানন্দ প্রভু ভগবান, তাই না? আবার অনেকে দেখবেন বালক ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়ে আমরা ভাবছি বালক ব্রহ্মচারী ভগবান। না না, এটা ভুল। ও মায়েরা, এরা একটা একটা সম্প্রদায় ভুক্ত, কেউ কারোর সঙ্গে মেশে। দেখবেন যারা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দীক্ষা নিয়েছে তাদের গুরু ভাই আলাদা, যারা সিদ্ধানন্দ প্রভুর কাছে দীক্ষা নিয়েছে তাদের গুরু ভাইদের চলন আলাদা, আবার বালক ব্রহ্মচারীর কাছে যারা দীক্ষা নিয়েছেন তাদের চলনটা আলাদা। কিন্তু শাস্ত্রে বলছে তোমরা যেই যা মতে থাকো না কেন, বলছে ঈশ্বর প্রাপ্তির আছে বহুবিধ পথ। তুমি ঈশ্বরকে বহুভাবে পেতে পারো, তুমি যাকেই ধরে আসতে পারো। ঈশ্বর প্রাপ্তির আছে বহুবিধ পথ, যত যত সম্প্রদায় তার তত তত মত। দেখুন, তিনটে সম্প্রদায় আমি বললাম, তিনটে সম্প্রদায়ের তিনটে মত প্রকাশ করছে। কিন্তু তোমরা যে তিনটে মত প্রকাশ করছো মায়েরা, কার নাম গাইছে?
ও মায়েরা, যারা ঠাকুর অনুকূল চন্দ্রের ভজনা করো তারা কি নাম বলছে? জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো। যারা সিদ্ধানন্দ প্রভুর ভজনা করছে কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যারা বালক ব্রহ্মচারীর ভজনা করছো কি বলছো? রাম নারায়ণ রাম। একটু ভেবে দেখো তো বাবা, কার নামটা গাইছো? সম্প্রদায় ভুক্ত আমরা হয়ে গেলাম। বলছে যত মত তত পথ, তুমি যেই মতে থাকো না কেন, যেই পথেই চলো না কেন, মূল কি? তুমি জয় রাধে রাধে বলো, হরে কৃষ্ণ বলো, আর রাম ও নারায়ণ বলো। মূলটা হলো কি? মূল হলো প্রেম ভক্তি। তোমার মধ্যে যদি ভক্তি না থাকে তুমি মুক্তি। যুক্তিতে ভগবান মিলে না, যুক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই শুদ্ধ ভক্তি। হরি বল। তাহলে ভক্তিতেই ভগবান তুষ্ট। তুমি যাই উপাসনা করে থাকো আর যেভাবেই চলো না কেন, যত একাদশী করো না কেন, আর যত মা কালীর পূজা করো, আর যত বাবা বড় দেবতার পূজা করো না কেন, মেন তোমার মধ্যে ভক্তিটা চাই। অহংকারে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই মীরাবাই বলছে, শোনো, অহংকারে ভগবানকে পাওয়া যায় না। যদি ভজন করতে হয়, যদি সাধন করতে হয়, তবে শোনো কি করতে হবে? ভজন করনা চাহিয়ে রে মনুয়া, সাধন করনা চাহিয়ে। भजन करना चाहिए, साधन करना चाहिए। भजन करना चाहिए रे मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। निर्नाहंग से हरि मिले तो जल जंतु का होई, निर्नांग से हरि मिले तो जल जंतु का होई। निर्नाहंग से हरि मिले तो। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা দেবদেবীর পূজা করছি, ভাবছি যে আজকে উপোস করে এক গ্লাস জল খেলে বোধহয় ভগবান আমার উপর সন্তুষ্ট হবে। আজকে আর কিছু খাবো না, ভগবানের বার করেছি, জল খেয়ে দিন কাটিয়ে দেব, ভগবান মিলে যাবে। কি গো মেলে না? না, জল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, নির্নাহংসে হরি মিলে তো। কি বলছে? জল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা জলে থাকে, মৎস্য, কুমির, হাঙর, এরা তো জলে ছাড়া ডাঙায় থাকতে পারে না, তাহলে এরা ভগবানকে পেয়ে যেত, তাই না? निर्नाहंग से हरि मिले तो चलो जंतु का होई, और निर्नांग से हरि मिले तो जल जंतु का होई। ও ভাইরা, অনেকে ভাবে না যে আজকে একাদশী করেছি, 5 কেজি ফল নিয়ে এসো, 5 কেজি ফল চালিয়ে দাও। কি ফল খাওয়া খায়? ফল খেলে ভগবানকে পাওয়া যায়? ফল খেলে ভগবানকে পাবেন না? না, যত ফল খাও না ভগবানকে পাওয়া যাবে না। फल मूल खा के हरि मिले तो बादुड़ी का बादड़ाई, हरि मिले तो बादुड़ का बादड़ाई। আবারে ফলে মূলে খাকে হরি মিলে তো, যদি ফল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে গাছে থাকে বাঁদর, বাদুড় পাখি, এরা তো দিবারাত্রি ফল খায়, তাহলে ফল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তারা পেয়ে যেত, তাই না? ফলে মূলে খাকে हरि मिले तो बादुड़ी का बादड़ा, और फल मूल खा के हरि मिले तो बादुड़ का बादड़ाई। भजन करना चाहिए रे मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। অনেকে আমরা তুলসী পূজা করি, প্রতিদিন স্নান করে জলের ঘটি নিয়ে তুলসী জল ঢালছি, বোধহয় তুলসী আমাদের ভগবানের কাছে পৌঁছে দেবে। তুলসী পূজানে সে হরি মিলে তো। ও মায়ের, একটা তুলসী পূজা করবে কেন? একটা পাম্প বসিয়ে নিন, নিয়ে ডেলিভারি করে আর তুলসী বাগান করে শুধু জল দিন, তাহলে তাড়াতাড়ি ভগবান পেয়ে যাবো নাকি? একটা তুলসীর মাথায় ঢালবো কারণ তুলসী বাগান করে জল ঢালবো। মীরা বলছে না না না, শুধু তুলসী পূজা করলে ভগবান পাওয়া যাবে না। কি বলছে? তুলসী পূজানে সে হরি মিলে তো पूजे का धूचारे झा, और तुलसी पूजन से हरि मिले तो
पूजेगा दू चढ़ जा तुलसी पूजन से हरि मिले तो पूजे का दू चार झाड़ तुलसी पूजन से हरि मिले तो पूजेगा दू चढ़ जा ভালো টাকা হয়েছে, ঘরে পাথরের মূর্তি দেবতা এনে নিলাম, কয়েক লক্ষ টাকা খরচা করে পাথরের একটা মূর্তি এনে ভগবানকে পূজা করছি, কিন্তু আমার মধ্যে ভক্তি নাই, হবে কি? তোমার টাকা থাকলে শুধু কি পূজা হয়? না না, ভগবান টাকা পয়সা দেখেন। ভগবানের মন্দিরে যখন ভোগ লাগাবে না, ওই প্রসাদটা কোন দিকে চেয়েছে ভগবানের কাছে দিতে হয় বলো তো? যখন আপনি প্রসাদের ডালা নিয়ে মন্দিরে যাচ্ছেন, ফুলের মালা নিয়ে মন্দিরে যাচ্ছেন, মোটা মালা কিনেছেন, দামি দামি প্রসাদ কিনেছেন, আপনি ভাবছেন বোধহয় ভগবান খেয়ে নেবে গেলে, না না, ভগবানকে যখন ভোগ লাগাবেন কেমন করে লাগাতে হয়? ভগবান এই যে দই মিষ্টি ছানা মাখন মোটা ফুলের মালা এগুলো ভগবান নেয়, কি দেয়? তুমি কেমন করে ভগবানকে সেবাটা দিচ্ছ এটা দেয়। কোন ভক্ত যদি নয়নে জলে দুফোঁটা চোখের জলে কৃষ্ণায় গোবিন্দায় বলে যদি গোবিন্দের চরণে দিতে পারে, ভগবান বলছে তুলসী দল মাত্রে না জলশৌচ লোকে নেবা বিক্রিণীতম সমতমানম ভগত ভগত বৎসল। কোন ভক্ত যদি একবার নয়নে জলে, আমার ভক্ত যদি নয়নে জলে তুলসীর পাতা নিয়ে গোবিন্দায় নম বলে আমার চরণে একেবারে অর্পণ করে দেয়, আমি ভক্তাধীন ভগবান, আমি ভগে